जय मसीह की। আজকে আমরা ঈশ্বরের বাক্য নিয়ে আলোচনা করব। ঈশ্বরের বাক্য আমাদেরকে জীবন দেয়। কি দেয়? ঈশ্বরের বাক্য আমাদেরকে জীবন দেয়। আর সেই জীবন দানকারী বাক্য নিয়ে আজকে আমরা আলোচনা করব। আর আলোচনা করার আগে ঈশ্বরের কাছে প্রার্থনা চাইব যাতে আজকের বাক্য আমরা বুঝতে পারি, আমাদের অন্তরে যেন কাজ করে, সেই প্রার্থনা আমরা ঈশ্বরের কাছে করব। তাই প্রত্যেকে নিজেদের চোখ বন্ধ করবেন, মাথা নত করবেন, আমরা প্রার্থনা চাই। ধন্যবাদ পিতা পরমেশ্বর, ধন্যবাদ প্রভু যীশু মসিহ, ধন্যবাদ পবিত্র আত্মা। হে প্রভু যীশু, আজকে যে বাক্য তুমি আমাদের মাঝখানে নিয়ে এসেছো প্রভু, সেই বাক্য যেন আমরা বুঝতে পারি। যারা ইউটিউবের মাধ্যমে এই বাক্য শুনবে তাদের অন্তরে যেন আজকের বাক্য জায়গা করে নেয় প্রভু। তাদের জীবনের পরিবর্তন হোক, তাদের চিন্তা ভাবনার পরিবর্তন হোক প্রভু। এই দয়ার কৃপা তাদের উপরে তুমি করো। এই ছোট্ট প্রার্থনা প্রভু যীশু তোমার নামেতে চাইলাম। তুমি শোনো আর স্বর্গরাজ্যতে গ্রহণ করো। আমেন। যাদের যাদের কাছে পবিত্র শাস্ত্র আছে তারা খুলবেন যাকোব 2:26 বাক্য থেকে আজকে আমরা জানার চেষ্টা করব। 2:26 বাক্যতে লেখা আছে, দেহের মধ্যে প্রাণ যখন না থাকে তখন সেই দেহ যেমন মৃত, তেমনি কর্মবিহীন বিশ্বাসও মৃত। দেহের মধ্যে যখন প্রাণ না থাকে তখন সেই দেহ মৃত বলে ঘোষিত হয়। ঠিক ঈশ্বরের বাক্য আজকে আমাদেরকে বলতে চাইছেন যে কর্মবিহীন বিশ্বাসও মৃত। বহু ব্যক্তি যীশু খ্রিস্টের কাছে আসেন, সুস্থতা পাওয়ার জন্য আসেন বা সুস্থতা পাওয়ার পরে প্রভু যীশু খ্রিস্টের উপর বিশ্বাস করেন। বহু মানুষ যীশু খ্রিস্টের কাছে আসেন, পরিবারে অশান্তি ছিল, তা থেকে মুক্তি পেয়েছি, যীশু খ্রিস্টের উপর আমার বিশ্বাস হয়েছে। বহু ব্যক্তি আসেন, আমার ছেলে মেয়েরা খারাপ পথে চলে গিয়েছিল, আমার ছেলে মেয়েরা তা থেকে ফিরে এসেছে, আমার যীশু খ্রিস্টের উপর বিশ্বাস হয়েছে। এমন বহু কারণ নিয়ে প্রভু যীশু খ্রিস্টের কাছে আসেন, আর তা থেকে মুক্তি পাওয়ার পর অনেক ব্যক্তি যীশু খ্রিস্টের উপর বিশ্বাস করেন আর যীশু খ্রিস্টের পথে চলতে আরম্ভ করেন। এই যে বিশ্বাসটা, এই বিশ্বাসটা হচ্ছে পাওয়ার বিশ্বাস। আপনি পেয়েছেন বলে বিশ্বাস করেছেন, আর আপনার এটাও বিশ্বাস যে আমি আগে আরো পাবো। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। আজকে আরো একটা বাক্যতে দেখব, যাকোবেরই 2:24 বাক্যতে আমরা দেখব ঈশ্বর আমাদেরকে বলতে চাইছেন যে মানুষ তার কাজের মাধ্যমে ঈশ্বরের কাছে নির্দোষ গণিত হয়। মানুষ তার কাজের মাধ্যমেই ঈশ্বরের কাছে নির্দোষ গণিত হয়, কেবলমাত্র তার বিশ্বাসের দ্বারা নয়। শুধুমাত্র আমি বিশ্বাস করেছি বলেই যে আমি নির্দোষ হয়ে গেছি তা নয়। বিশ্বাস অনুযায়ী আপনাকে কাজ করে দেখাতে হবে। যদি আমরা আব্রাহামের জীবন দেখি, আব্রাহাম একজন বিশ্বাসী ব্যক্তি ছিলেন, ঈশ্বরকে বিশ্বাস করতেন। আব্রাহাম ঈশ্বরকে বিশ্বাস করতেন বলে আব্রাহামকে ঈশ্বর একের পর এক আশীর্বাদ দিতে থাকছিলেন। আব্রাহামের 100 বছর বয়সে সন্তান হয়েছিল। যখন আব্রাহামের 100 বছর বয়সে সন্তান হয়েছিল তখন আব্রাহাম সেই সন্তানকে প্রচন্ডভাবে ভালোবাসতেন। সব সময় সেই সন্তানের জন্য চিন্তা করতেন, সন্তানকে আদর করতেন। একটা দিন এমন এলো যখন ঈশ্বর আব্রাহামকে বলছেন যে আব্রাহাম, তুমি তোমার ওই আদরের সন্তানকে নিয়ে যাও আর আমার জন্য উৎসর্গ করে দাও। যখন ঈশ্বর আব্রাহামকে বলেছেন তখন আব্রাহাম সেই সন্তানকে নিয়ে গেছেন মরিয়া পাহাড়ে তাকে উৎসর্গ করার জন্য, বলিদান দেওয়ার জন্য।
যখন বলিদান দেওয়ার জন্য একদম তৈরি, আব্রাহাম তার ছেলেকে হাত পা বেঁধে বলিদান দেওয়ার জন্য তৈরি করে ফেলেছেন, তখন স্বর্গ থেকে আওয়াজ এসেছিল যে আব্রাহাম, তুমি ওকে মেরো না, তুমি ওকে মেরো না। আমি দেখছিলাম তুমি ওই সন্তানকে বেশি ভালোবাসো না তুমি আমাকে বেশি ভালোবাসো। আব্রাহাম আগে বিশ্বাস করতেন, কিন্তু আব্রাহাম কাজের মাধ্যমে দেখালেন যে আমি তোমাকে সব থেকে বেশি বিশ্বাস করি, আমি তোমাকে সব থেকে বেশি ভালোবাসি। আব্রাহামের সেই কাজের দ্বারা আব্রাহাম ধার্মিক হয়েছিলেন। তাই যদি আপনি কাজ করে না দেখান, আপনি যদি বিশ্বাস করি বলে যান, তাহলে কিন্তু তাতে কোনো কাজ হবে না। আপনার কাজের মধ্যে দিয়েই বোঝা যাবে যে আপনি বিশ্বাস করেছেন না করেননি। তার মানে যখন আপনি কাজের মধ্যে দিয়ে দেখাবেন, তার মানে আপনি বিশ্বাসযোগ্য হলেন। ঈশ্বরের নজরে আগে আপনি বিশ্বাস করতেন, এখন ঈশ্বরের নজরে আপনি বিশ্বাসযোগ্য হয়েছেন। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। বহু মানুষকে ঈশ্বর ডাকেন, বহু মানুষকে তার কাছে নিয়ে আসেন, যাতে প্রত্যেকটা মানুষ যে বিশ্বাস নিয়ে এসেছিলেন উনি যেন বিশ্বাসযোগ্য হতে পারেন। সেজন্য বহু মানুষকে ঈশ্বর ডাকেন, কিন্তু সবাই বিশ্বাসযোগ্যতা অর্জন করতে পারে না। সবাই বিশ্বাসযোগ্যতা অর্জন করতে পারে না। ধরুন আপনি প্রভু যীশু খ্রিস্টের কাছ থেকে কিছু পেয়েছেন, আপনার প্রভু যীশু খ্রিস্টের ওপর বিশ্বাস হয়েছে, আপনি চার্চে আসছেন, কলিসিয়াতে আসছেন। একদিন আপনার পাস্টারকে দিয়ে প্রভু যীশু খ্রিস্ট প্রচার করালেন, সভাতে প্রচার হলো যে নেশা করা পাপ, তুমি যেন নেশা ভাঙ করো না। আপনার কলিসিয়াতে এই প্রচার হলো, আপনিও শুনলেন, কিন্তু আপনি একান দিয়ে শুনলেন আর একান দিয়ে বার করে দিলেন। কিন্তু আপনি বলেন যীশু খ্রিস্টের ওপর আমার প্রচন্ড বিশ্বাস, তাই তো প্রতি সপ্তাহে আমি কলিসিয়াতে আসি, দশমাংশ দান করি। কিন্তু যখন আপনি সেই প্রচার শুনলেন আর একান দিয়ে শুনে ওকান দিয়ে বার করে দিলেন, আপনি যেমন নেশাভাঙ করছিলেন তেমন করছেন। আপনি জানুন, আপনি ঈশ্বরের নজরে বিশ্বাসযোগ্য হলেন না। ঈশ্বর চাইছেন বিশ্বাসী নয়, বিশ্বাসযোগ্য হতে। হালেলুয়া, 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 হালেলুয়া। বিশ্বাস কথার মানে হচ্ছে যেটা আপনি আশা করেছেন, যেটা আপনি আশা করেছেন সেটা আপনি পেয়ে গেছেন, এটা অন্তরে মেনে নেওয়াই হচ্ছে বিশ্বাস। যেটা আপনি ভেবেছেন, যেটা আপনি আশা করেছেন, আপনি আগেই জেনে গেছেন যে আমি সেটা পেয়ে গেছি, সেটা হচ্ছে বিশ্বাস। ঠিক তেমনি ঈশ্বরও আপনার কাছ থেকে আশা করেন। ঈশ্বরও ঠিক তেমন ভাবে আপনার কাছ থেকে আশা করেন যে আপনার উপরে যেমন ঈশ্বর বিশ্বাস করেছেন যেন ঠিক আপনাকে তেমন পায়। তাহলে আপনি ঈশ্বরের নজরে বিশ্বাসযোগ্য হবেন। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। একবার যাদের কাছে পবিত্র শাস্ত্র আছে তারা খুলবেন মার্কুস 4:35। মার্ক 4:35 আমি পড়ছি। ওই দিন সন্ধেবেলা হলে তিনি শিষ্যদের বললেন, চলো আমরা সাগরের ওপারে যাই। কোথায় যাই? সাগরের ওপারে যাই। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। তো শিষ্যদের কি বলেন? চলো আমরা সাগরের ওপারে যাই। তো বলে শিষ্যদেরকে নিয়ে প্রভু যীশু খ্রিস্ট নৌকাতে চড়ে বসলেন। শিষ্যরা সবাই আছেন, প্রভু যীশু খ্রিস্ট আছেন। এইবার নৌকা চলতে আরম্ভ করেছে। সমুদ্রের যখন মাঝ বরাবর পৌঁছেছে, তখন প্রভু যীশু খ্রিস্ট নৌকার পাশে শুয়ে ঘুমিয়ে পড়েছেন, আর শিষ্যরা জেগে আছেন। হঠাৎ সমুদ্রের মাঝখানেতে প্রচন্ড ঝড় উঠল। যখন প্রচন্ড ঝড় উঠল, তখন নৌকা প্রায় ডুবে যাবে এমন অবস্থা।
শিষ্যরা ভয় পেতে আরম্ভ করলেন, চিৎকার করতে আরম্ভ করলেন, একে অপরকে বলতে লাগলেন, আমরা আর কেউ বাঁচবো না। তখন তারা তাড়াতাড়ি করে প্রভু যীশু খ্রিস্টকে ডাকতে আরম্ভ করলেন যে, গুরু তুমি তাড়াতাড়ি উঠে পড়ো, আমরা আর কেউ বাঁচবো না। তখন প্রভু যীশু খ্রিস্ট উঠলেন, ঝড়কে ধমক দিলেন। ঝড় সঙ্গে সঙ্গে শান্ত হয়ে গেল, সমুদ্রের জল সঙ্গে সঙ্গে শান্ত হয়ে গেল। তখন প্রভু যীশু খ্রিস্ট তার শিষ্যদের বলছেন যে, তোমাদের বিশ্বাস কোথায়? তোমাদের কি কোথায়? তোমাদের বিশ্বাস কোথায়? প্রভু যীশু খ্রিস্ট এটা দিয়ে বলতে চেয়েছিলেন যে, তোমাদের তো আমি আগেই বলেছি চলো আমরা ওপারে যাই। তোমাদের তো আগেই বুঝে নেওয়া দরকার ছিল এই সমুদ্রের জল আমাদের ডোবাতে পারবে না, এই ঝড় আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। কেননা সর্বশক্তিমান ঈশ্বর আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন চলো ওপারে যাই। কিন্তু তোমাদের সেই বিশ্বাসটা নেই। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। এখানে প্রভু যীশু খ্রিস্ট এটাই তাদের কাছ থেকে আশা করেছিলেন যে ঝড়কে তার শিষ্যরাই ভয় দেখাবে, সমুদ্রের জলকে তার শিষ্যরাই বলবে যে তুমি আমাকে ডোবাতে পারবে না, ঝড় তুমি আমার নৌকার কোনো ক্ষতি করতে পারবে না, কেননা সর্বশক্তিমান ঈশ্বর আমাকে বলেছেন ওপারে চলো, ওপারে যাই। অতএব তোমরা আমাদের কোনো ক্ষতি করতে পারবে না, শান্ত হয়ে যাও। তাহলে তখনই সে শান্ত হয়ে যেত। প্রভু যীশু খ্রিস্ট যেমন আমরা যীশু খ্রিস্টের কাছ থেকে আশা করি, তেমন প্রভু যীশু খ্রিস্ট আমাদের কাছ থেকে আশা করেন যে আমরাও যেন উনি যেমন আমাদের কাছ থেকে চান আমরা তেমন তৈরি হই। যখন আপনি তেমন তৈরি হবেন মানে আপনি ঈশ্বরের নজরে বিশ্বাসযোগ্য হলেন। হালেলুয়া, 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 হালেলুয়া। অনেক ব্যক্তি প্রার্থনা সভায় আসেন, বিশ্বাসী বলেন, যখন তার বিশ্বাসের পরীক্ষা আসে তখন তার বিশ্বাস বোঝা যায়। অনেক ব্যক্তি প্রার্থনা সভায় আসেন, যখনই পাশের বাড়ির লোক বা গ্রামের লোক তাদের নামে নিন্দে করতে আরম্ভ করে, যীশু খ্রিস্টের কাছে যাওয়ার জন্য এটা ওটা করে বলতে আরম্ভ করেন, অনেক ব্যক্তি ধীরে 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 প্রভু যীশু খ্রিস্টের কলিসিয়া আসা বন্ধ হয়ে যায়। মাঝে সাঝে আসে এই কারণে যে যীশু খ্রিস্টের কাছ থেকে আমার যেটা পাওয়ার ছিল সেটা যেন আমি পেয়ে যাই, যীশু খ্রিস্টের জন্য যেন আমার গ্রামের লোক আমার বিরুদ্ধে না হয়ে যায়, আমার বাড়ির লোক যেন আমার বিরুদ্ধে না হয়ে যায়। আমি তো যীশু খ্রিস্টের ওপর বিশ্বাস করি, কিন্তু আমি যীশু খ্রিস্টের নজরে বিশ্বাসযোগ্য নয়। হালেলুয়া, 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 হালেলুয়া। প্রত্যেকটা মানুষের জন্য প্রভু যীশু খ্রিস্ট প্রার্থনা করছি, যাতে আমরা যখন বিশ্বাস নিয়ে যীশু খ্রিস্টের কলিসিয়াতে এসেছি তখন যেন আমরা বিশ্বাসযোগ্য হতে পারি। এর জন্য প্রভু যীশু খ্রিস্ট আমাদের জন্য প্রার্থনা করেন। তার একটা উদাহরণ আজকে আপনাদের সামনে রাখবো। যাদের কাছে পবিত্র শাস্ত্র আছে তারা খুলবেন লুক 22:31 বাক্য। 22:31 বাক্যতে প্রভু যীশু খ্রিস্ট সিমন পিতরকে বলছেন যে, সিমন সিমন, শয়তান গমের মতো করে চেলে বের করার জন্য তোমাদের সকলকে চেয়েছেন। দেখুন, এখানে আরো একটা জিনিস আমরা পরিষ্কার হয়ে যেতে পারি যে এখানে প্রভু যীশু খ্রিস্ট বলছেন যে তোমাদের সবাইকে গমের মতো চেলে বের করার জন্য তোমাদের সকলকে চেয়েছেন। তার মানে প্রভু যীশু খ্রিস্ট কাউকে কষ্ট দেন না। কে কষ্ট দেন? শয়তান। শয়তান কিসের জন্য চেয়েছেন? যাতে তাদের পরীক্ষা নেওয়া যায়, যাতে তাদেরকে বিশ্বাস থেকে অবিশ্বাসের পথে নিয়ে যাওয়া যায়, সেজন্য তাদেরকে চেয়েছেন। এ থেকে একটা জিনিস আমরা পরিষ্কার হয়ে গেলাম, ঈশ্বর আমাদেরকে কোনো কষ্ট দেয় না, শয়তান আমাদেরকে কষ্ট দেয়। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। তারপরে কি লিখছে, কি বলছেন প্রভু যীশু খ্রিস্ট তাদেরকে? কিন্তু সিমন, আমি তোমার জন্য প্রার্থনা করছি যেন তোমার বিশ্বাসে ভাঙন না ধরে। প্রভু যীশু খ্রিস্ট সেই সিমন পিতর বা
পিতরের জন্য প্রার্থনা চাইছেন যে যেন তোমার বিশ্বাসে ভাঙন না ধরে। কেন জানেন যে শয়তান একটা জিনিসই আমাদের জীবন থেকে চুরি করে নেয়, সেটা হচ্ছে বিশ্বাস। আর সেই বিশ্বাস যদি চুরি হয়ে যায়, তাহলে আপনি প্রভু যীশু খ্রিস্টের পথে কোনো মতেই হাঁটতে পারবেন না, কোনো মতেই চলতে পারবেন না। কেন বিশ্বাসে ভাঙন না ধরে এটা প্রভু যীশু খ্রিস্ট চাইছেন, এখানে লেখা আছে। যদি আপনি বিশ্বাসে মজবুত থাকেন, তাহলে প্রভু যীশু খ্রিস্ট কি বলছেন, আমাদের কি লাভ হবে যদি বিশ্বাসে আমি মজবুত থাকি, তাহলে আমাদের কি লাভ হবে? আর তুমি যখন আবার পথে ফিরে আসবে, তখন তোমার ভাইদের বিশ্বাসে শক্তিশালী করে তুলবে। কি করে তুলবে? বিশ্বাসে শক্তিশালী করবে, কেননা তোমারও বিশ্বাস তখন শক্তিশালী হবে, আর তুমি তোমার ভাইদেরও শক্তিশালী করতে পারবে। কেননা ঈশ্বর চাইছেন যে বিশ্বাস নিয়ে আপনি এসেছিলেন, সেই বিশ্বাস যেন আরো শক্তিশালী হোক, আরো মজবুত হোক। বিশ্বাসের জন্যই আব্রাহাম ধার্মিক হয়েছিলেন। বিশ্বাসের জন্য কি হয়েছিলেন? ধার্মিক হয়েছিলেন। গত এপিসোডে আমি বলেছিলাম যে যারা ধার্মিক হবে, যারা ধর্মের পথে চলবে, তারা অপরকেও ধর্মের কথা বলবে, আর ঈশ্বর তাদের জন্য বীজ দেবেন, আর সেই বীজ একদিন ফল হবে, গাছ হবে, আর গাছ হয়ে তাতে ফল হবে। আর সেই ফল, সেই আত্মিক ফল একদিন আপনাকে অনন্ত জীবনের পথে নিয়ে যাবে। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। তাই আমাদের শুধুমাত্র বিশ্বাসী হয়ে জীবন কাটালে হবে না, আমাদেরকে ঈশ্বরের নজরে বিশ্বাসযোগ্য হতে হবে। বাইবেলে একজন ব্যক্তির কথা যদি আমরা ধ্যান দিই, আমরা জানতে পারবো বা বুঝতে পারবো যে তার মধ্যে কেমন বিশ্বাস ছিল। যাদের কাছে পবিত্র শাস্ত্র আছে তারা খুলবেন প্রেরিত 27:23 বাক্য। প্রেরিত 27:23 বাক্য থেকে আমরা জানতে পারি, পড়ছি আমি, শুনুন। কারণ আমি যে ঈশ্বরের উপাসনা করি, সেই ঈশ্বরের এক স্বর্গদূত গত রাতে আমার পাশে দাঁড়িয়ে বললেন, পৌল, তুমি ভয় পেও না, তোমাকে কৈসরের সামনে অবশ্যই দাঁড়াতে হবে। এই যে ঘটনাটা ঘটেছিল, এটা সৌল, যার নাম পরিবর্তিত হয়ে পৌল রেখেছিলেন প্রভু যীশু খ্রিস্ট, সেই পৌলকে প্রভু যীশু খ্রিস্ট তার পথে নিয়ে এসেছিলেন। আর পৌল একটা সময়ে প্রভু যীশু খ্রিস্টের কলিসিয়ার ক্ষতি করতেন। প্রভু যীশু খ্রিস্ট তাকে নিয়ে এসেছিলেন, প্রভু যীশু খ্রিস্ট তার রাজ্যের কাজ করাবার জন্য ওনাকে নিয়ে এসেছিলেন। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। একদিন যখন সেই পৌল রোমের জন্য বেরিয়েছিলেন, যখন নৌকায় করে পৌল যাচ্ছিলেন, যেতে যেতে সমুদ্রের মাঝখানে যখন তার নৌকা চলছিল, তখন সেখানে ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। এমনই পরিস্থিতি সৃষ্টি হয়েছিল যেখানে সূর্যের আলো ছিল না, সূর্যের আলো বহুদিন বন্ধ হয়ে গিয়েছিল, তারা দেখতে পাওয়া যাচ্ছিল না। সমুদ্রের মাঝখানে তারা সবাই জানেন যে এবার আমরা আর কেউ বাঁচবো না, সেজন্য তারা খাওয়া দাওয়া সব বন্ধ করে দিয়েছিলেন। তাদের নৌকাতে যে সমস্ত জিনিস ছিল সব ফেলতে আরম্ভ করে দিয়েছিলেন তারা, যাতে তারা বাঁচতে পারে। একদিন যখন পৌল রাত্রে ঘুমোচ্ছিলেন, তখন পৌলের কাছে স্বর্গদূত এসেছিলেন, আর স্বর্গদূত এসে বলেছিলেন, তোমাকে কৈসরের সামনে দাঁড়াতে হবে। কৈসর হচ্ছেন রোমের সম্রাট, যার সামনে তোমাকে দাঁড়াতে হবে। তখন পৌল তাদের সামনে এসে দাঁড়ালেন। নৌকাতে যে সমস্ত লোকেরা ছিলেন, জাহাজের মধ্যে যে সমস্ত লোকেরা, নৌকা নয়, জাহাজ, যে জাহাজের মধ্যে যে সমস্ত লোকেরা ছিলেন, তাদের সামনে উনি এসে দাঁড়ালেন, আর এসে চিৎকার করে বলতে লাগলেন, তোমরা ভয় পেও না, তোমরা আর কেউ মারা যাবে না, কেননা ঈশ্বরের স্বর্গদূত আমাকে বলেছেন কৈসরের সামনে আমাকে দাঁড়াতে হবে, অতএব আমরা কেউ মারা যাব না। এটা হচ্ছে বিশ্বাসযোগ্যতা।
পৌল সম্পূর্ণভাবে সেটা বিশ্বাস করে নিয়েছিলেন। আর আর তাদের যে সমস্ত লোকেরা তার সঙ্গে ছিলেন তাদেরকে বিশ্বাস জুগিয়েছিলেন যে আমরা কেউ মারা যাব না, কোনো মতে মারা যেতে পারি না, কেননা ঈশ্বর আমার কাছে খবর পাঠিয়েছেন যে আমরা এখানে মরতে পারি না, কেননা আমাকে একদিন কৈসারের সামনে দাঁড়াতে হবে। এটা হচ্ছে বিশ্বাসযোগ্যতা। হালেলুয়া, 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 হালেলুয়া। আজকে হয়তো আপনি কোনো পরিবারের বোন, হয়তো আপনি কোনো পরিবারের ভাই, আপনি একাই বিশ্বাসে আছেন। আপনাকে হয়তো আপনি পরিবারের কোনো বোন, আপনাকে হয়তো আপনার স্বামী নানা রকমের নোংরা শব্দ বলে যীশু খ্রিস্টের পথে আসার জন্য। হয়তো আপনার শ্বশুর শাশুড়ি আপনার বিরুদ্ধে, হয়তো আপনি কোনো ভাই, আপনার পরিবার আপনার বিরুদ্ধে, আপনার গ্রামের লোকেরা আপনার বিরুদ্ধে। হয়তো আপনি ভেঙে পড়ছেন। আজকে আপনাকে একটা কথা বলছি, আজকে প্রভু যীশু খ্রিস্ট চান যে আপনি প্রভু যীশু খ্রিস্টের পথে হাঁটুন, প্রভু যীশু খ্রিস্টকে বিশ্বাসযোগ্যতা দেখান। কেন জানেন? কেননা প্রভু যীশু খ্রিস্ট চান যে আপনি যখন বিশ্বাসযোগ্য হবেন, যাতে আপনাকে উনি স্বর্গে নিয়ে যেতে পারেন। কোথায় নিয়ে যেতে পারেন? যাতে উনি আপনাকে কোথায় নিয়ে যেতে পারেন? স্বর্গে নিয়ে যেতে পারেন। সেজন্য আপনি যে এই পরিস্থিতির মধ্যে আছেন সেটা উনি জানেন, আর উনি চান আপনি তৈরি হন, আপনি আরো তৈরি হন। স্বর্গ রাজ্য বিশ্বাসযোগ্যদের জন্য, শুধুমাত্র বিশ্বাসীদের জন্য নয়। কাদের জন্য? যারা বিশ্বাসযোগ্য হবে ঈশ্বরের নজরে, তারা স্বর্গ রাজ্যে যেতে পারবেন। শুধুমাত্র আমি বিশ্বাস করি, অথচ আমার কলিসিয়াতে যেটা প্রচার হয় সেটা আমি শুনি না, সেটা আমি মেনে নিই না। অনেকেই এমন জীবন কাটাচ্ছেন। তাদের জন্য বলছি, এখনো সময় আছে। ঈশ্বর বিশ্বাসীদের জন্য নয়, ঈশ্বর বিশ্বাসযোগ্যদের জন্য। তাই আপনি কোন পথে হাঁটছেন? হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। আপনি কোন পথে হাঁটছেন? শুধু বিশ্বাস নিয়ে হাঁটছেন? কলিসিয়াতে দশমাংশ দেন, আরাধনা করেন, কলিসিয়ার সবাইয়ের সঙ্গে সুন্দর সম্পর্ক, আপনি কি এইভাবে জীবন কাটাচ্ছেন? যদি শুধুমাত্র এভাবে জীবন কাটান, তাহলে জানবেন বিশ্বাসযোগ্যতায় যদি আপনি উত্তীর্ণ না হন, তাহলে কিন্তু স্বর্গরাজ্য আপনার জন্য খোলা হবে না। যে কোনো সেই পরিস্থিতিতে যদি আপনি শক্ত হয়ে দাঁড়িয়ে থাকেন, তাহলে প্রভু যীশু খ্রিস্ট আপনাকে প্রতিশ্রুতি দিচ্ছেন, আপনাকে একদিন উনি স্বর্গরাজ্যে নিয়ে যাবেন। আজকের বাক্য আপনি কি অন্তরে নিলেন? আজকের বাক্য আপনি কি বুঝতে পারলেন? যদি এখনো পর্যন্ত শুধু বিশ্বাসীভাবে জীবন কাটান, তাহলে বলছি বিশ্বাসযোগ্য হন। যা কিছু ঈশ্বর আপনাকে বলছেন, বাইবেল থেকে যা কিছু আমাদের জন্য বলছেন, সেগুলো পালন করার চেষ্টা করুন। তাহলে আপনি একদিন স্বর্গরাজ্যতে যেতে পারবেন। যদি আজকে ঈশ্বরের বাক্য আপনার অন্তরে গেল, যদি ঈশ্বরের বাক্যকে আপনি গ্রহণ করে নিলেন, তাহলে আমার সাথে অন্তর থেকে বলুন, আমিন, আমিন আর আমিন। প্রত্যেকে নিজেদের চোখ বন্ধ করবেন, আমরা প্রার্থনা চাই। ধন্যবাদ হে পিতা परमेश्वर, ধন্যবাদ প্রভু यीशु मसीह, ধন্যবাদ পবিত্র আত্মা। হে প্রভু যিশু, আজকে যে বাক্য তুমি আমার মুখ দিয়ে বলেছো প্রভু, যারা এই বাক্য দেখবে প্রভু, তাদের অন্তরের দরজা তুমি খুলে দাও। তুমি প্রত্যেকটা ভাই বোনকে বিশ্বাসযোগ্য হিসেবে পেতে চাও প্রভু। প্রত্যেকে যেন আজকের বাক্যকে বুঝতে পারুক, নিজের হৃদয় খুলুক, আর বিশ্বাসী নয়, বিশ্বাসযোগ্য হয়ে এই পৃথিবীতে জীবন কাটাক প্রভু। এই আশীর্বাদ প্রত্যেককে তুমি দাও।
যারা এখন অসুস্থ প্রভু, তাদের জন্য প্রার্থনা চাইছি। তাদের সেই কষ্টের জায়গা তুমি ছুঁয়ে দাও, আর তারা এখনই সুস্থতা পাক প্রভু, এই আশীর্বাদ তাদেরকে তুমি দাও। যাদের পরিবার অশান্তিতে পরিপূর্ণ প্রভু, তুমি শান্তিতে তাদের জীবন পরিপূর্ণ করে দাও। যারা খুব অভাবের মধ্যে দিন কাটাচ্ছে, খুব অভাব যাদের, গরিব যারা, তাদের জন্য প্রার্থনা চাইছি প্রভু। তাদের জীবন থেকে গরিবী দুরাত্মা এখনই চলে যাক প্রভু, এই আশীর্বাদ তাদেরকে তুমি দাও। এই ছোট্ট প্রার্থনা প্রভু যিশু তোমার নামেতে চাইলাম, তুমি শোনো আর স্বর্গরাজ্যতে গ্রহণ করো। আমিন, আমিন। সবাইকে জয় মসিহ কি।